তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিডিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বীর সন্ন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের অত্যন্ত আপনার পবিত্র স্থান এই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত যারা আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত সেই চিরস্মরণীয় সৃষ্টি বছরের পর বছর যা ভক্ত হৃদয় কেন সাধারণ মানুষেরও হৃদয়ে অম্লান হয়ে আছে, ভগবান শ্রীরামকৃষ্ণের সেই অমৃত বাণীর যে রূপ দিয়েছিলেন মাস্টারমশাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্য দিয়ে তা পাঠ এবং অনুধ্যান করছি। আসলে কথামৃতের মূল বিষয় হল ভগবান ও ভগবান প্রাপ্তির উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে জন্ম জন্মান্তর ধরে আমরা যে অন্ধকারের চোরাগলিতে ঘুরপাক খাচ্ছি তা থেকে নিবৃত্তি হবে, কি করে আসক্তি শূন্য হয়ে আমরা সংসার সমুদ্রে জীবন তরি ভাসাবো, কি করে আমাদের মনের যাবতীয় সংশয় তা দূর হবে এবং অবশ্যই আমরা এই সংসারের এই আসক্তিপূর্ণ সংসারের শত সমস্যার মধ্যেও কি করে ভগবতমুখী হয়ে অপার শান্তির খোঁজ পাব, তাই যেন কথামৃতের প্রতিটি ছত্রে ছত্রে ভেসে উঠেছে। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তাই বলেছিলেন, আমি আর কি করি, রামকৃষ্ণ সমুদ্র থেকে এক ঘড়া জল তুলে রেখেছি, তৃষ্ণার্তকে এলে তাদের পান করায়, তাদের ক্লান্তি শান্তি অপদনদের জন্য। অর্থাৎ আমরা যে সংসার যন্ত্রণায় জর্জরিত, পীড়িত, তাপিত, তা যেন কথামৃতের অমৃত সিঞ্চনের মধ্য দিয়েই যেন সেই অমৃত সুধা আমাদের শরীরে হৃদয়ে মনে পরিপূর্ণ হয়ে যেন শান্তির পরশ দিচ্ছে। আমরা পড়ছিলাম 14ই ডিসেম্বর 1882 সালে, যেদিনকে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী মাস্টারমশাই অবশ্যই বলরাম বসু সবাই এসেছিলেন সেই দক্ষিণেশ্বরে নৌকা করে। সেদিনকে ঠাকুর সাথে তাদের যে কথোপকথন হচ্ছিল, ঠাকুরের যে অমৃত সুধা তারা শুনছিলেন এক নাগাড়ে সেই মন্ত্রমুগ্ধ সাপের মতো, সেই অংশেই আমরা আছি। গত 2 দিন ধরে, আগের সপ্তাহে মায়ের কথাই বলেছিলাম, তার আগের 2 সপ্তাহ আমরা এটাই পড়েছিলাম, আমরা এখন স্বাভাবিক সেটাই কন্টিনিউশন হবে। তা একটু আগের জায়গা থেকেই আসছি। ঠাকুর বলেছিলেন যে আমাদের মতো সংসারী মানুষের কথা। তিনি বলেছিলেন সংসারে যে সকল মানুষ আছে তারা 4টে শ্রেণীতে বিভক্ত: বদ্ধ, মুমুক্ষ, মুক্ত এবং নিত্য। তিনি বলছিলেন বদ্ধ জীবের অর্থাৎ সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক
এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগড়াতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরার কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। অর্থাৎ ওই যেটা বলছিলাম যে বদ্ধজীব মুমুক্ষ, নিত্য আর মুক্ত। সেই ঠাকুর বলেছিলেন যে একজন জেলে, সেই জেলে মাছ ধরবার জন্য পুকুরে জাল ফেলেছে। এবার যে মাছগুলো জালে আটকালোই না, কখনোই আটকাচ্ছে না, তারা হচ্ছে নিত্যজীব। অর্থাৎ ঠাকুর যাদের বিভিন্ন সময় বলেছিলেন ওই বাহাদুরি কার, সেই যারা হচ্ছে আগামী দিনের পথ দেখানোর জন্য দেহ ধারণ করে এসেছেন, অবতার বা অবতার সদৃশ্য, তারাই হচ্ছে সেরকম নিত্যজীব। যেরকম বাবুরাম মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, এরকম। এই নিয়ে আগের আগের দিন একটু আমরা আলোচনা করেছিলাম। এরপর মুমুক্ষ জীব, অর্থাৎ যারা এই সংসার যাতনায় ক্লান্ত পীড়িত, তারা সংসার থেকে বেড়াতে জন্য খুব চেষ্টা করছেন, কিন্তু বেড়াতে পারছেন না। ওই মাছ ধরা পড়েছে, যে মাছগুলো কখনোই জালে আটকাচ্ছে না, তারা তো হচ্ছে সেই নিত্যজীব। আর যে মাছগুলো জলে আটকালো, আটকিয়ে বেড়ানোর চেষ্টা করছে, কিন্তু বেড়াতে পারছেন না, ঠাকুর তাদের বলেছিলেন মুমুক্ষ জীব। আর কিছু মাছ আছে, তারা ঝপাং ঝপাং করে পালালো, তখন মাঝিরা জেলেরা বলছে ওই পালালো পালালো। সংসারে তাদের কিছুতেই আটকানো যায় না, সংসারে থেকেও তারা আসক্তির বাইরে হয়ে বাইরে চলে যাচ্ছেন, তারা হচ্ছে মুক্তজীব। আর পড়ে রইল যারা, অধিকাংশ আমাদের মতো মানুষ যারা বদ্ধজীব, আসক্তিময় যাদের জীবন। আর তাদের নিয়েই ঠাকুরের সব ফর্মুলা, কি করে তা থেকে বেরাতে পারে। অর্থাৎ ঠাকুর কখনো কখনো বলেছিলেন এই সংসার হচ্ছে কি বিশালাক্ষীর দহ, কখনো বলেছিলেন হচ্ছে গোলক দাদা, কখনো বলেছিলেন হচ্ছে সেই এই সেকুলে কাটা। সেই বিশালাক্ষীর সেই দিঘিতে একটা বিশেষ বিশেষ জায়গা, এত ঘূর্ণি থাকে, যদি নৌকা পড়ে তার থেকে বেড়ানো খুব মুশকিল, এমন করে পাক খাচ্ছে। আমরাও যেন সমস্যা জর্জরিত হয়ে পাক খাচ্ছি। আর গোলক ধারা, হাজার দুয়ারির কোন দরজা দিয়ে বেড়াবো আর কোথায় দিয়ে ঢুকবো আর বেড়াবো, খুব কঠিন ব্যাপার। ঢুকা যাওয়ার পরে বেড়ানো খুব কঠিন ব্যাপার। আবার সেকুলে কাটা, সে এক ধরনের কাটা ছিল, চোর কাটা না, সেই মাথায় সেই কাটা দিদিদের দেখতাম দিয়ে দিত, খেলতো, চুলে যখন আটকে গেল কিছুতেই বের করতে পারছে না। ঠাকুর এই উদাহরণ দিয়েছিলেন। আবার কখনো কখনো বলেছেন হচ্ছে সংসার হচ্ছে কি ধোকার টাটি। ধোকা খুব পুষ্টিকর খাদ্য, খেতে খুবই ভালো লাগে, ধোকা খুব ভালো, টেস্টি, কিন্তু তাতে পুষ্টিগুণ কিছু নেই, তাই বলছিলেন ধোকার টাটি। আবার এখন ঠাকুর বলেছেন একটা কথা সুন্দর, বলে উটের কথা বলেছেন। উট মরুভূমিতে ঘাস খাচ্ছে, ঘাস চিবাচ্ছে, মানে ওই কাটা চিপেতে চিপেতে জিভ দিয়ে রক্ত বেরাচ্ছে, নোনতা নোনতা স্বাদ হচ্ছে, তাই দিয়েই চুষছে, নিজের রক্ত নিজেই খাচ্ছে, তাতেই আনন্দ। যেন আমাদের মতনই অবস্থা, সেই আমরার আটির মতন অবস্থা যেন। কিন্তু ঠাকুর কখনো কিন্তু সংসার করতে বারণ করেনি, এই নেগেটিভ কথা কিছু বলেনি। তার মানে এই নয় যে তিনি বলেছেন সংসার করো না, তিনি বলেছেন এক হাতে কর্ম করো সংসারে থেকে, আরেক হাতে ধর্ম করো। এই কর্ম করতে করতে যখন কর্ম শেষ হবে, তখন দুই হাতেই তিনি আমাদের ধর্ম ধরতে বলেছেন। তিনি সংসারকে বলেছেন কেল্লার ভিতরে থেকে যুদ্ধ করা। আর ঠাকুর বলছেন কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় নেই। মানে ওই আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক এখন করছি, আর তখনকার দিনে তাস খেলা। বাস্তববাদী ঠাকুর, এখন হলে তো তাই বলতেন।
মানে ঈশ্বরের কোনো নাম ব্যাপারে সবসময় ওই করছে। বদ্ধজীবের মানে বদ্ধজীবের ফিচার্স গুলো কি, বৈশিষ্ট্য গুলো কি? ওই যে বদ্ধজীবের আরেকটি লক্ষণের কথা ঠাকুর বলেছেন, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাতে ভাতের হাঁড়িতে রাখো মরে যাবে। কি সুন্দর উদাহরণ। আবার ঠাকুর ঠিক অন্য জায়গায়, যেটা আগের দিন বলেছিলাম, যে অন্য জায়গায় সুন্দর উদাহরণ দিয়েছেন। সেই দুই বন্ধু, মেছো মাসি, সে মাছের ব্যবসা করে সেই দিদি, আরেকজন ফুলের ব্যবসা করে। যিনি মাছের ব্যবসা করে একদিন রাতের বেলা ফিরতে দেরি হওয়াতে যিনি ফুলের ব্যবসা করে তার বাড়িতে রাতের বেলা এসে থাকবে বলে রয়েছেন, রাতের বেলা ঘুমাতে দিয়েছেন, তার কিছুতেই ঘুম আসছে না। কেন? ফুলের সুগন্ধ তার নাকে আসছে। মহাফ্যাসাদ। কেন? সেই ঘরে ফুলের ওই কিছু ফুলগুলো ছিল হয়তো ঝাঁকিতে। তখন তিনি কি করলেন, ওই ফুলগুলো বাইরে বের করে আর তার যে আঁশ চুপড়ি, অর্থাৎ যে ঝুড়িতে তিনি মাছ বিক্রি করেন, সেই ঝুড়িটার যে আঁশটা পড়ে রয়েছে সেটা বাইরে ছিল ঘরে, সেটাকে ঘরে নিয়ে এসে একটু জলের ছিটা দিল। যেই জলের ছিটা দিল আবার আঁশের ভুরভুর করে গন্ধ বেরাচ্ছে, সেই ভুরভুর গন্ধে তার আবার ঘুম চলে আসলো। তাই ঠাকুর বলছেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ। ওই রসুন খেলে তার সবসময় ঢেকুর উঠবে, তার ভালো, তার কাছে মধু ঢেকুর আসবে না, সেরকম তাদের কিছুতেই আর ভাল লাগে না। মানে ঠাকুর সংসারী লোকদের যে বিভিন্ন ধরনের সমস্যা, তারা কি নিয়ে আনন্দ পায় সেই নিয়ে সেদিন বলছিলেন। সেই নিয়ে একটু বললাম আমি। যেহেতু এইবার আজকের যে তৃতীয় পরিচ্ছেদটা শুরু হচ্ছে, সেখানে ঠাকুর এর থেকে বেরোনোর উপায় দিচ্ছেন। আগের দিনের আমি একটু পড়লাম, এবং আমরা চিরাচরিত নিয়ম অনুযায়ী জানি যে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত প্রত্যেকটা পরিচ্ছেদের শুরুতেই ভগবদ গীতার একটি শ্লোককে দিয়ে তিনি শুরু করেছেন, কারণ ওই শ্লোকটাকে কেন্দ্র করেই সেই পরিচ্ছেদটা যেন দাঁড়িয়ে আছে। ঠিক তাই আজকে কি বলছেন, ভগবদ গীতার 6 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোক বলছেন, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ ঘিন্নতে। অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ ঘিন্নতে। অর্থাৎ বলছেন অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহং চলম। আমাদের এই যে মন, এই মনটা কি? মন হচ্ছে সদা চঞ্চল, মন কখনো স্থির না, মন হচ্ছে অস্থির। মন হচ্ছে কি? মন হচ্ছে মাংকির মতো, MONKEY, EY, ইওয়াইটা হচ্ছে গণন, ই হচ্ছে এভার, আর ওয়াই হচ্ছে ওয়েল। মানে হচ্ছে সবসময় হচ্ছে আমরা বাসনা বাসনা কামনা, আর সবসময় হচ্ছে কি শাউটিং, আরো 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 দাও। ওই ইওয়াইটা যদি বাদ দিই তাহলে কি পড়ে যাচ্ছে? MONK, মঙ্ক। তার মানে কি মাংকি থেকে মঙ্ক, ওই বানর থেকে সাধক হওয়ার সাধনা। তার মানে মনের ভিতর ওই যে সেই কামনা বাসনার জন্য আমাদের মনে যে এত কষ্ট, মন যে এত চঞ্চল, সেই চঞ্চল মন থাকলে তো কিছু হবে না। তাই হচ্ছে অসংশয় মহাবাহ মন ও দুর্নিগ্রহ চলন, মন সবসময় চলছে, অস্থির। এই অস্থির মনকে কিভাবে স্থির করা হবে? অস্থির মনকে স্থির করতে হবে কিভাবে? অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ ঘিন্নতে। কন্তেও মানে হচ্ছে কুন্তির পুত্র, মানে অর্জুন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তোমার এই যে চঞ্চল মন, এই চঞ্চল মনকে তুমি স্থির করো। তোমার মনে যে এই সংশয়ের ঊর্ধ্বে তোমাকে অসংশয়ী হতে হবে। কিভাবে? বৈরাগ্যন চ ঘিন্নতে অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যন চ ঘিন্নতে। দুটো উপায়।
অভ্যাস আর হচ্ছে বৈরাগ্য। দিনের পর দিন অভ্যাস করতে 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 মনের মধ্যে সবসময় আমরা হৃদয় মন্দিরে তাকে স্থাপন করতে পারবো। আর কি বৈরাগ্য? বৈরাগ্য মানে কি? বিষয় থেকে দূরে থেকে ভগবানের সাথে যোগ, বিষয় বিরাগ আর ভগবানের সাথে যোগ। তার মধ্যে দিয়েই আমাদের এই অস্থির চঞ্চল মনকে স্থির করতে হবে এবং অসংশয়। কেন ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু এসেছিলেন কি, যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে ভূতেশানন্দজি মহারাজ বলে গেছেন, কি করে আমাদের যাবতীয় মনের যে সংশয়, সে সংশয় দূর হবে। এবং স্বামীজি তার স্তোত্র একটা জায়গায় ভগবান শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে সংসারে নাম রাক্ষস নাশ মহাস্তম জ্ঞানে গুরু ভগবৈত। আমাদের মনে যে সংশয় নামে যে রাক্ষস আছে, ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন কি, এসেছিলেন হচ্ছে রাবণ সুবর্ণরেখা এইসব রাক্ষসদের বধ করবার জন্য। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কি, কংস জরাসন্ধ এবং কৌরব নামক ওই রাক্ষসদের বধ করবার জন্য। আর এ যুগে আসলেন কে? এ যুগে আসলেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ। কি জন্য আসলেন? আমাদের মনের যাবতীয় যে সংশয়, ভগবান আছে কি নেই, ভগবান থাকলে তাকে আমরা কোন পথে পাবো, যাবতীয় অবিদ্যা, অন্ধকার, অনিদ্রা, অনিদ্রা মানে জ্ঞানের অনিদ্রা, তা থেকে দূর করবার জন্যই কিন্তু ভগবান এসেছিলেন। তিনি তাই স্বামীজিকে বলেছিলেন তার উত্তরে, যে স্বামীজি যখন বলেছিলেন মানে নরেন্দ্রনাথ, ঈশ্বর কি আছেন, তিনি বলেছিলেন হ্যাঁ ঈশ্বর আছেন, আমি যেমন তোকে দেখতে পাচ্ছি তাকেও দেখতে পাচ্ছি, তুই দেখবি। তারপরে তো কি আমরা সবাই জানি, স্বামীজি দেখছেন সারা পৃথিবী ঘুরছে, বলে ঠাকুর তুমি আমাকে কি করলে, আমাকে কে কি করলে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে। ঠাকুর তাকে বলেন তবে থাক, চাবি আজ আমার কাছে, যেদিন বুঝবো সেদিন চাবি খুলে দেবো। অনেক পরের ঘটনা, তাই তো? ওই সংশয় দূর করে দিলেন একদিন। বলরাম রামচন্দ্র দত্ত, রামচন্দ্র দত্ত ঠাকুরকে বলেছিলেন ভগবান কি আছেন? ঠাকুর বলছেন নিশ্চয়ই আছে। বলছে তুমি ওই আকাশের দিকে তাড়াও, দিনের বেলা আকাশের তারাগুলো কি দেখতে পাচ্ছ? তিনি বলছেন না, দেখতে পাচ্ছি না। তার মানে তোমার কনক্লুশন কি, সিদ্ধান্ত কি, তারা কি নেই? না, তারা তো আছে। কেন দেখছো না? সূর্যের আলো আছে মানে। ঠিক তাই, তোমার মনের আমার মনের অন্ধকার পর্দা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্যের ষড়রিপু আবৃত করে রেখেছে, সেই পর্দা সরিয়ে দাও, তাহলে তুমিও সেই ভগবানকে দেখতে পারবে। দুধের মধ্যে তো মাখন আছে, বুঝতে পারি। দুধ যখন মন্থন করব, দই যখন সরে যাবে, তখন দই থেকেই তো মাখন হবে। নিজেদের সেই জায়গায় নিয়ে গেলেই তখনই বোঝা যাবে ভগবান আছে কি নেই। ভগবান আছে বলেই দিন হচ্ছে, রাত হচ্ছে। ভগবান আছে বলেই ঠিক একটা নির্দিষ্ট সময় ওই একটা ঠিক ওই মানস সরোবর বলছি, আমাদের ওই যে আমরা যে প্রত্যেকবার যে সময় শিবলিঙ্গটা তৈরি হয় হিমালয়ে, ঠিক ওই সময় তো শিবলিঙ্গটা তৈরি হচ্ছে, অন্য সময় তো হয় না। এই পার্টিকুলার ওই সময় অনেক অনেক সাইন্টিফিক ব্যাখ্যা দেবে, কিন্তু বিজ্ঞান যেখানে শেষ সেখানেই শুরু হয় হচ্ছে এই সাধনা। তা ঠাকুর তাই উত্তর দিয়ে দিচ্ছেন যে ওই যে যেগুলো বললাম বদ্ধ জীবের যে সমস্যাগুলো, মূল সমস্যা হচ্ছে মন চঞ্চল। সেই চঞ্চল মনকে দূর করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে কি, ক্রমশ তোমার মধ্যে তুমি প্র্যাকটিস দরকার, অভ্যাস। আর কি দরকার? বৈরাগ্য। বৈরাগ্য কেন দরকার? বৈরাগ্য দরকার এই কারণেই, কেননা ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ যে বলেছিলেন না শুরুতেই, সর্বদা সমাসদ বিচার করো। সমাসদ মানে সৎ অসৎ না, কোনটা নিত্য আর কোনটা অনিত্য, কোনটা থাকবে কোনটা থাকবে না। আমরা ভাবি থাকবে হচ্ছে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা, কিন্তু কিছুই থাকবে না, থাকবে একটাই, সেটা হচ্ছে পরমার্থ। তাই স্বামী ব্রহ্মানন্দ তার বইয়ে বলেছিলেন শুরুতেই যে এখানকার কারেন্সি ওইখানে চলে না, এখানকার কারেন্সি ওইখানে চলে না। মানে ওপারের ডাক যখন
আসে শেষ পাড়ি দিতে, যখন যেতে হয় তখন এখানকার কোটি কোটি ডলার টাকা কিচ্ছু থাকবে না। থাকবে কি? থাকবে হচ্ছে পরমার্থ, থাকবে হচ্ছে কি সৎকর্ম। এর হচ্ছে ব্যাপার। তা এটা নিয়েই আলোচনা। তা ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছে, মধ্যজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? মধ্যজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? যে কথাগুলো বললাম তাই আছে। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না, ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। ঠাকুর বলছেন যে তোমার মনে যদি তীব্র বৈরাগ্য হয়, বৈরাগ্য মানে হচ্ছে তাকে আমি চাই চাই, সেই যে সাধনা, মানে বিষয়ের প্রতি বিরাগ হয়ে তার প্রতি, পরমেশ্বর ভগবানের প্রতি যে যোগ, সেটাই তো বৈরাগ্য। তা তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। মানে ঠাকুরের অসাধারণ সব গল্প, অসাধারণ সব উদাহরণ, যেটা বাস্তব জীবন থেকে ঠাকুর টেনে নিয়েছেন, কখনোই ভোলা যায় না। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, বাবা, বেলা হয়েছে, তেল তেল মেখে নিয়ে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো, তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল, তোমার যে সবই বাড়াবাড়ি, নয় কাল করবে, কি খেয়ে দেই করবে? গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো, তবে আজ না খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল। তখন এক ধারে বসে দেখতে লাগলো নদীর জল মাঠে কুলকুল করে আসছে, আর তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নিয়ে খেয়ে সুখে ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সে মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল দেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণের যে উপমা, তাকে বলা হয় উপমার রাজা। তিনি বলছেন যে আজকে ওই যে শ্লোকের শুরুতেই, যে এই বদ্ধ জীবের মন যে চঞ্চল, তার যে মন কিছুতেই স্থির হয় না,
সেই স্থির হওয়ার জন্য শ্লোকে ভগবদ গীতায় বলেছিল যে বৈরাগ্য আর অভ্যাসের কথা। অভ্যাস তো নিরন্তর একটা প্রয়াস। অভ্যাস হচ্ছে তাকে আমরা ধ্যান করব, জপ করব। ধ্যান জপ যখন করব তখন রাজ্যের চিন্তা আমাদের মাথায় সবারই ঘুরপাক খায়, কিন্তু তার মধ্যেও করতে হবে, এটা তো আমরা জানি। অভ্যাস অভ্যাস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। করতে 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 আস্তে আস্তে সেই পথে যাওয়া যায়। আর বৈরাগ্য, সেই বিষয়ের প্রতি তো বিরাগ কখনোই আমাদের সম্ভব না, সেটা থাকবেই, আমরা সাধারণ মানুষ। কিন্তু যতটা সম্ভব থাকলেও সেই বিষয়টা যেন সৎকর্মে লাগে, সেটা হলো যথেষ্ট। আমার তো তাই মনে হয়। বিষয়টা যেন নিজের জন্য যেন না হয়। সেই ঠাকুর বলেছিলেন না যে ঈশ্বরের প্রতি টানটা কিরকম হবে, বলেছিলেন 3 টান এক হতে হবে। বিষয়ের প্রতি টান, বিষয়ের তার সম্পত্তির উপর যেমন টান থাকে, আসক্তি থাকে, সেরকম থাকতে হবে। আর হচ্ছে সতীর পতির উপর টান, স্ত্রীর তার স্বামীর উপর যেমন টান হবে, আর মায়ের পুত্রের প্রতি, সন্তানের প্রতি যেমন টান। এই 3 টান যদি সমান হয়, 3 টান ইজুকাল টু হচ্ছে সেই ভগবানের প্রতি সেই এক বল কাটান, যে আমি তোমাকে চাই চাই। আর সেই সময় কি হবে, ঠাকুর বলেছেন প্রাণটা আটুপাটু হবে। সেই তার একটা শিষ্যকে বলেছিল প্রাণটা আটুপাটু কিরম, বলে ঈশ্বরের জন্য প্রাণ আটুপাটু করাটা কেমন, বলে চল। একটা পুকুরে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে মাথাটা ছুঁয়ে দিল, তুই মাথাটা চেপে ধরেছে, সে মাথাটা তুলতে পারছে না। যখন তার প্রাণ যায় অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তখন ওকে আবার মাথা ধরে তুলেছে, চোখ লাল হয়ে গেছে, এবার হাঁপাচ্ছে, হাওয়া করছে। বলে কেমন লাগছে, বলছে এবার যেন প্রাণটা ফিরে পেলাম। ওই যে প্রাণটা চলে চলে যাচ্ছিল, ওটা হচ্ছে আটুপাটু। বলছে ঈশ্বরের জন্য এরকম প্রাণ থাকতে হবে। আর কি এক রকম হতে হবে, আমি তোমাকে চাই চাই, তুমি আমার আছো ভগবান, আমাকে তোমার দেখতেই হয়। সত্যিই এটাতে কাজ হয়, সত্যিই কাজ হয়। এবং সে বৈরাগ্য যেটা বলছেন, শুধু সুন্দর উদাহরণ দিয়েছেন। চাষি চাষ করছে, এবার সে বছর খরা হয়েছে, জল নাই, জল না থাকলে কি করে চাষ হবে, জল তো লাগবেই। এবার নদী থেকে ওই চাষি কোদাল দিয়ে, লাঙল কোদাল দিয়ে সরু সেই নালার মতন করতে করতে জল টেনে নিয়ে আসবে মূল মাঠে, কিন্তু করতে তো সময় লাগছে, কিছুতেই পাচ্ছে না। সকাল থেকে শুরু করেছে, মেয়ে এসছে খাবার নিয়ে, বলে বাবা চলো স্নান করে খাবে। মেয়েকে বুঝিয়েছে, বা বউ এসছে, স্বাভাবিক। যিনি বউ বাস্তববাদী, বাস্তব কথাই বলেছেন, এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব। বলে না, আমরা বলি তাই খেয়ে নে তারপর আবার পড়, এরকম তো আমি তো বলি, আমরা তো বলি। তুমি বলছেন এক বল না, শেষ করবো পড়া, তারপর আর দুটো তিনটে আজকের পড়া করবো, তারপরে হবে ব্যাপার, ঘুমাতে যাবো, এরকম ব্যাপার। চাষও তাই বলছে, জল আসবে তারপরে তুমি যাও। যদি জল যদি না আসে, চাষ হবে না। চাষ যদি না হয়, তাহলে সবজি ধান হবে না। সবজি ধান না হয়, খাবো কি, বাঁচবো কি, আগামী দিন কি হবে। বাস্তব বহুবার বুঝেছে, চলে গেছে, ঠিক তাই। চাষি তাই করলেন। এবার জল আসলো, এইবার চাষি আনন্দ হলো, বলে দে তামাক দে, তেল দিল, গায়ে মাখলো, স্নান করলেন, খেলেন, ভোরভোস করে ঘুমালেন। এটা হচ্ছে তীব্র বৈরাগ্য, তীব্রতা, চাই চাই। আরেকজন চাষেরও সেম কেস, সেও ভালোই কাজ করছিল, কিন্তু ওই মায়ারূপী যিনি আছেন, স্ত্রী এসে বলল, তার কথায় ভুলে গেল, কাজ ওখানেই শেষ। তাই ঠাকুর বলছেন এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। অর্থাৎ তোমাকে আমি চাই চাই, তুমি আমার সব, তোমাকে না পেলে আমার হবে না, তুমি আগে, তোমাকে সামনে রেখে আমরা এগোবো, এটাই যেন আসল কথা। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ প্রতি পদে পদে আমাদের সামনে দাঁড়িয়েছেন। আমাদের মতো সাধারণ মানুষ যারা সংসার সমুদ্রে প্রতি পদে পদে জর্জরিত, যারা দৈনন্দিন জীবনের হার কাটিতে আমাদের জীবন যন্ত্রণায় আমরা আটকে আছি, কিন্তু তা থেকে আমরা বেরোতে পারছি। আমরা অন্তত
কারণ আমাদের একটাই শক্তি, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুরমা স্বামীজির যে আশীর্বাদ, সেই আশীর্বাদ প্রতি পদে পদে আমরা পাচ্ছি, এবং সেটা আমাদের গত বেশ কয়েক জন্মের প্রারব্ধ ছাড়ার কিছুই নয়। কারণ ঠাকুরমা স্বামীজি আমাদের আশীর্বাদ করছেন বলে আমরা এরকম একটা আশ্রম সেখানে আসতে পারছি, এবং আমরা পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সংগঠন রামকৃষ্ণ মঠ মিশনের সাথে আমরা যে কোনোভাবেই ভালোভাবে যুক্ত আছি। কারণ ঠাকুরমা স্বামীজি আমাদের সাথে আছেন, এবং আমাদের মনেও ঠিক ওরকমই রূপ আছে। রূপ না থাকলেও আমরা কিভাবে এখানে আসতে পারছি? তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রতি পদে পদে আমাদের মতো সংসারী মানুষকে দিয়েছেন শুধু আশ্বাসের সুর, শুধু বিশ্বাসের বাণী। তাই তিনি হলেন সেই প্রজ্বলিত দীপশিখা, যার স্মরণ কর্ম চিন্তন আমাদের মনে করিয়ে দেয় ওই ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। সেই জ্যোতির্ময়ের আলোর ছটায় আমরা আমাদের হৃদয়কে চেষ্টা করব যতটা সম্ভব রাঙিয়ে নিতে, তাহলে আমাদের জীবনের মূল্য লক্ষ্য ইষ্ট লাভ তা সম্ভব হবেই হবে। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। উপস্থিত সবাইকে আবার আমার প্রণাম ও নমস্কার।